আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি কলার মোচা ভর্তা করে দেখাবো। অনেকে কলার মোচাটাকে মোচার ঘন্ট বলে থাকে। আপনাদের এলাকায় আপনারা এই রেসিপিটাকে কী নামে আপনারা চেনেন একটু কমেন্টসে জানাবেন। তো কলার মোচা গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা। আশা করি আপনারা আমার এই রেসিপিটা খুব মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন রেসিপিটা দেখে নেই। এখানে আমি কলার মোচা ভর্তা করার জন্য কলার মোচা এরকম ফুলগুলিকে আমি বেছে নিয়েছি, আর ভিতরে যে কচি অংশটা সেটা নিয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট টুকরা করে সিদ্ধ করে নেব। আর এখানে একটা বাটিতে 1 টেবিল চামচ লাল সরিষা আর কয়েকটা কাঁচামরিচ ভিজিয়ে রেখেছি। এখন আমি কলার মোচার ফুলগুলিকে পরিমাণ মতো পানি, হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো মাঝারি আঁচে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় অবশ্যই হলুদ দিবেন, নাহলে কলার মোচার রঙটা কালো হয়ে যায়। তো মোচাটা আমি সিদ্ধ করে এরকম বেটে নিয়েছি শিলপাটায়, আর এখানে সরিষাটাও বেটে নিয়েছি। এখন যেই পাতিলে মোচাটা ভর্তাটা বানাবো সেই প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এখন পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি 2-3 মিনিটের মতো মাঝারি আছে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজগুলিকে ভেজে নেব। এখন দিয়ে দিব হাফ চামচের মতো রসুন বাটা, হাফ চামচের মতো আদা বাটা দিয়ে আদা রসুনটাকেও আমি 2 মিনিটের মতো ভেজে নেব। আদা রসুনের যে কাঁচা যে স্বাদ এবং গন্ধ দুটাই চলে যাবে ভেজে নিলে ভালো করে। আদা রসুনটাকে ভেজে নিয়েছি। এখন আমি অল্প একটু পানি দিব, আর এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া, লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিটের মতন মাঝারি আছে মশলাগুলিকে খুব ভালো করে কষিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি প্রথমে সরিষা বাটা দিয়ে দিব। আমি যখন সরিষাটা বেটেছি তখন একটু লবণ দিয়ে বেটে নিয়েছি, আর কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। এখন সরিষা বাটা দিয়ে 1-2 মিনিটের মতো আমি কষিয়ে নেব মশলার সাথে সরিষা বাটাটাকে। আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। এখন আমি মোচা বাটাটা দিয়ে দিচ্ছি। মোচাগুলিকে সিদ্ধ করে আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। মোচাটাকে এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে 4 থেকে 5 মিনিটের মতো মাঝারি টু লো আঁচে আমি ভাজা করে নেব, যাতে এতে কোনো পরিমাণ পানি না থাকে। খুব ভালো করে ভাজা করে এই ভর্তাটা তো যদি আপনারা বানান তাহলে এটা অনেক দিন রেখে খেতে পারবেন নর্মাল ফ্রিজে। আমার এই রেসিপিটা যদি আপনাদের উপকারে আসে, ভালো লাগে, প্লিজ আপনারা এটা বন্ধুদের সাথে শেয়ার দিবেন, আর অবশ্যই ভালো কমেন্টস করবেন ভিডিওটাতে। বাসায় অবশ্যই আমার রেসিপিটা ফলো করে কলার মোচার ঘন্ট বা ভর্তাটা বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছিল। তো
ভর্তাটা হয়ে গেছে, এখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে একটি বাটিতে আপনাকে দেখাচ্ছি পরিবেশন করে। ভর্তাটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে ভীষণ মজা হয়েছিল। আমি তো ওদিন একটু ভাত বেশি খেয়েছি। আমার হাজব্যান্ডও বলছে ভর্তাটা এত মজা হয়েছে, আমাকে আরও ভাত দাও। তো ওদিনে আমরা দুজনে ভাত বেশি খেয়েছি একটু ভর্তার সাথে। তো তৈরি হয়ে গেল আমার কলার মোচা ভর্তা। আশা করি সবার কাছে আমার এই ভর্তা রেসিপিটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।